বন্ধুরা, রেল লাইনের ওপরে দাঁড়িয়ে থাকা এই আজব ভেহিকলটিকে যদি আপনি কোনো সাধারণ যানবাহন বলে মনে করে থাকেন, তাহলে আপনি একদম ভুল ভাবছেন। এই অসাধারণ ভেহিকলটি গাড়ি, ট্রেন আর এরোপ্লেনের একটি মিক্সচার। এটাকে ট্রেনের চাকা, বিমানের ইঞ্জিন আর বডি একটি গাড়ির মতো করে তৈরি করা হয়েছে। ভেরেলিয়ান আইহানোভিচ নামের একজন ব্যক্তি এটাকে ইনভেন্ট করেছিল, যিনি সোভিয়েত ইউনিয়নের জন্য ড্রাইভিং এর কাজ করত। এখন এটা তো আমরা প্রায় সবাই জানি যে রাশিয়া সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, আর যেটা আয়তনে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেক বড় ছিল। এই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য কয়েক সপ্তাহ, এমনকি কখনো কখনো প্রায় একটা মাসও লেগে যেত। এই সমস্যাকে দূর করার জন্য ভেরেলিয়ান, যে সেই সময় 25 বছরের ছিল, সে একটা নতুন ইনভেনশনের বুদ্ধি খুঁজে পায়। সে এই গাড়ির মতো বিমান তৈরি করে, যেটা চালানো হতো রেল লাইনের ওপর। তবে এটার মধ্যে একটি এরোপ্লেনের ইঞ্জিন ফিট করা হয়েছিল, আর এটার পিছনে একটি প্রোপেলার লাগানো হয়েছিল, যাতে করে তৎক্ষণাৎ এর স্পিড কয়েক গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়। 140 কিলোমিটার/আওয়ার স্পিডের সাথে ট্রাভেল করতে পারা এই ভেহিকলটিকে অ্যারোভেগন নাম দেওয়া হয়। মনে রাখবেন, ঘটনাটি হলো 1921-এর, যেই সময় এইরকম স্পিড অ্যাচিভ করা সত্যিই একটা অসাধারণ ব্যাপার ছিল। সেই সময় এই অ্যারোভেগনের এতটাই প্রয়োজন ছিল যে এটার ডিজাইনের শুরুতেই এটা পুরো সোভিয়েত ইউনিয়নে ভাইরাল হয়ে যায়। তারা ব্যাপক আশার সাথে এটার অপেক্ষা করতে থাকে। 24 জুলাই 1921-এ এটার প্রথম টেস্ট রান করানো হয়। মস্কো থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত একটি শহর পর্যন্ত অ্যারোভেগনের সফর করা হয়। ভেরেলিয়ান, যে এটার আবিষ্কর্তা ছিল, আর কিছু উচ্চপদস্থ অফিসার নিয়ে অ্যারোভেগন তার টেস্ট ড্রাইভ শেষ করে। যাওয়ার পথে তো এই অ্যারোভেগনের কোনো অসুবিধা হয় না। তাদের আন্দাজ অনুযায়ী এটা ঠিকঠাকভাবেই সেই সফর কমপ্লিট করে। তবে ফিরে আসার সময় এই অ্যারোভেগন রেল লাইনের থেকে সরে যায়, আর হঠাৎ এটা একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। ভেহিকলটিতে উপস্থিত সমস্ত অফিসারদের সাথে ভেরেলিয়ানও এই ঘটনায় মারা যায়। হ্যালো বন্ধুরা, জলপরীর একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করবেন। বন্ধুরা, সোভিয়েত ইনভেন্টর ভেরেলিয়ান কেবলমাত্র এমন ব্যক্তি ছিল না যে তাকে তার নিজেরই আবিষ্কার মেরে ফেলেছে। ইতিহাসের থেকে এমন অনেক কাহিনী উঠে আসে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এমনই 4টি ইনভেনশনের ব্যাপারে জেনে নিই, যেগুলো ইনিশিয়াল ফেজে থাকাকালীন নিজের ইনভেন্টরেরই প্রাণ নিয়ে নিয়েছিল। নাম্বার 4, লাইট হাউস। ইংল্যান্ডের শহর প্লেমিথের সাহিলের কাছে সমুদ্রের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে 12 মাইল এরিয়া জুড়ে শুধু বড় বড় পাথরের খণ্ডে ভর্তি। 17th সেঞ্চুরির সময় হেনরি উইনস্টেনলি নামের এক ইঞ্জিনিয়ার এখান থেকে নিজের 5টি জাহাজ নিয়ে যাচ্ছিল। রাতের অন্ধকারে তারা সে সময় এই উঁচু পাথরের চাট্টানগুলিকে দেখতে পায়নি, যার কারণে তাদের 2টি জাহাজ এই পাথরের সাথে ধাক্কা লেগে সেখানেই ডুবে যায়। তাদের কাছে এই জায়গা শিপিং স্পটের জন্য অত্যাধিক বিপজ্জনক বলে মনে হয়, আর যেহেতু তিনি নিজেই একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তাই তিনি নিজেই এই সমস্যার একটি সমাধান বের করেন। হেনরি 1696-এ এই জায়গায় একটি লাইট হাউস ডিজাইন করেন, যেটা দূর থেকে নাবিকদের কাছে এই পাথরের উপস্থিতি আগে থেকেই জানিয়ে দেওয়ার কাজ করত। তার এই ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যায়, আর সে কাঠ আর গ্রানাইটের মাধ্যমে সেই লাইট হাউসের কনস্ট্রাকশন শুরু করে দেয়। এটা 115 ফিট উঁচু একটি লাইট হাউস ছিল, যার মাথার উপরে 60 ক্যান্ডেলের সাহায্যে একটি আলোকিত ঘরও তৈরি করা হয়েছিল। পরবর্তী 7 বছর পর্যন্ত এই লাইট হাউস সেই বড় বড় পাথরগুলি থেকে জাহাজদেরকে বাঁচাতে থাকে। তবে একদিন যখন হেনরি সেই লাইট হাউসে উপস্থিত ছিল, তখন একটি মারাত্মক তুফান নেমে আসে। এটা ব্রিটিশ হিস্ট্রির সবচেয়ে বড় আর খতরনাক তুফান ছিল, যেখানে উত্তর থেকে ধেয়ে আসা একটি বড় ঢেউ সেই লাইট হাউসকে ভাসিয়ে নিয়ে চলে যায়। ওই দিনের পর থেকে না সেই লাইট হাউসের কোনো হদিশ পাওয়া যায়, আর না হেনরির কোনো সন্ধান মেলে। নাম্বার 3, লেডেড ফিউল। এটা ইতিহাসের সবচেয়ে ভয়ানক একটি আবিষ্কার ছিল, যেটা একটি ইনভেন্টরকে ছাড়াও পৃথিবীর প্রায় 75 লাখ মানুষের প্রাণ নিয়ে নিয়েছিল। থমাস মেজলি পৃথিবীতে সর্বপ্রথম এই লেডেড ফিউল ইনভেন্ট করেন। এই ফিউল, যেটাকে আজ আমরা গাড়িতে ভরে থাকি, সেটা প্রাথমিক স্তরে আনলেডেড হয়ে থাকে, কিন্তু প্রথমের দিকে এটাকে লেডেড ফিউল বলা হতো। এই ফিউলে লেড কেমিক্যাল ব্যবহার করা হতো, যেটার ইনভেনশন অটোমোবাইল ইন্ডাস্ট্রির কাছে একটি বিশাল বড় ইনভেনশন ছিল। এই ইনভেনশনের জন্য থমাস মেজলি অনেক কয়টি অ্যাওয়ার্ডও পেয়েছিল। কিন্তু এই ফিউলের কারণে পরিবেশে অ্যাটমসফিয়ারে লেড কেমিক্যালের কোয়ান্টিটি অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, আর যেটা মৃত্যুদায়ক লেড পয়জনিং এর কারণ হয়ে দাঁড়ায়। এটার কারণে তাদের নিজেরই কোম্পানির অনেক ওয়ার্কারদের মৃত্যু হতে শুরু হয়। কিন্তু এটার আসল কারণ যে লেড পয়জনিং ছিল, সেটা সেই সময় কেউ জানতে পারে না। কয়েক বছরের পরীক্ষার পরে লেড ফিউলের পরিবর্তে আনলেডেড ফিউলকে রিপ্লেস করে দেওয়া হয় ঠিকই, কিন্তু তত সময় পর্যন্ত এটা গোটা পৃথিবীর অনেক ক্ষতি করে দিয়েছিল। 51 বছর বয়সের পর থমাস লেড পয়জনিং এর কারণে তার পোলিও হয়, আর সে একদম বিছানা সজ্জা হয়ে যায়। তিনি তার এই নিজের বিছানার জন্য একটি পুলি সিস্টেম ডিজাইন করেন, যেটা তাকে বিছানায় সহজেই সোজাসুজি শুইয়ে দিতে পারত, তাও বিনা কারোর সাহায্য ছাড়াই। একদিন তার নিজেরই তৈরি করা এই পুলি সিস্টেমের তার গলায় আটকে যায়, আর দম আটকানোর কারণে তার মৃত্যু হয়।
নাম্বার 2, ফ্লাইং কার্স। বহুদিন ধরে সায়েন্স ফিকশন স্টোরির মধ্যে এই ফ্লাইং কার একটি বড় পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। যদিও বর্তমান সময়ে সত্যিকারে এই রকম ফ্লাইং কার আজ তৈরি করা হয়েছে, যেগুলো ইন্টারসিটি ফ্লাইং টেস্টও পাশ করে গিয়েছে। কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রথম ফ্লাইং কার 1970-তে হেনরি মলিনস্কি তৈরি করেছিল। তার কাছে এই উড়তে পারা গাড়ির এতটাই শখ ছিল যে সে নিজেই এই গাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। হেনরি এমন একটি উইং সিস্টেম ডিজাইন করে যেটা উপস্থিত যে কোনো গাড়ির উপরেই ইনস্টল করা সম্ভব হয়, যাতে ন্যাচারাল অবস্থায় যখন গাড়ির ওড়ার দরকার হবে না তখন যাতে সেটা রাস্তার উপর দিয়ে নর্মালি চলতে পারে। এই জন্য হেনরি একটি প্রোটোটাইপ তৈরি করেন, যেটার জন্য তিনি সেসলা এয়ারক্রাফট আর ফোর্ড পিন্টোর কিছু পার্টের ব্যবহার করেন। এই প্রোটোটাইপকে ফোর্ড সেসলার নাম দেওয়া হয়। 11 সেপ্টেম্বর 1973-তে ক্যালিফোর্নিয়া ভেঞ্চুরা কান্ট্রি এয়ারপোর্ট থেকে এই প্রোটোটাইপটির টেক অফ করানো হয়। হেনরি আর তার কোপাইলট এটাকে প্রথমবারই টেক অফ করানোই সক্ষম হয়েছিল। কিন্তু কিছু সময় পরেই এয়ারপোর্ট ম্যানেজার আকাশে একটি কালো ধোঁয়া দেখতে পায়। খবর মেলে যে ফ্লাইং কার আকাশেই ক্র্যাশ হয়ে গিয়েছে, যার কারণে এই পুরো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ইনভেস্টিগেশনের থেকে জানা যায় যে ফোর্ড সেসলা তৈরি করার সময় এর কিছু পার্টের ভেন্টিলেশন দুর্বল ছিল, যার কারণেই এই ভয়ানক ঘটনা ঘটতে পেরেছে। নাম্বার 1, ম্যাক্স ভ্যালিয়ার। ম্যাক্স ভ্যালিয়ার একজন অস্ট্রেলিয়ান পাইলট ছিলেন, যিনি ইনভেনশনের রেসে অনেক আগে এগিয়ে গিয়েছেন। তিনি একটি স্পেসক্রাফট তৈরি করতে চেয়েছিলেন যেটা মানুষকে স্পেসে নিয়ে যেতে পারে। তিনি ভালো করেই জানতেন স্পেসে যাওয়ার জন্য প্রচুর স্পিডের প্রয়োজন হয়, তবে সেই সময়কার বিমানগুলির এতটা স্পিড হতে পারতো না। যদিও ম্যাক্স প্রথমে একটি রকেট তৈরি করেছিলেন আর সেটাকে একটি গাড়িতে ইনস্টল করে দিয়েছিলেন। এই রকেটের সাহায্যে সেই গাড়িটি 332 কিলোমিটার/আওয়ার স্পিডের সাথে চলতে সক্ষম হয়, কিন্তু এই স্পিড স্পেসে যাওয়ার জন্য অনেকটাই কম ছিল। ম্যাক্স রকেট ফিউলের পরিবর্তে বেশি গতিতে চলতে পারা একটি আলাদাই ফিউল বানানোর সিদ্ধান্ত নেয়। 18 মে 1930-তে তিনি এই ফিউলের ওপরেই একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। কি একটু অসচেতনতার কারণে একটি রকেট ট্যাঙ্ক হঠাৎই ফেটে যায়। স্পেস ক্রাফটের ইনভেনশনে এটা প্রথম দুর্ঘটনা আর প্রথম মৃত্যু ছিল। ম্যাক্স ভ্যালিয়ার যদি আজ বেঁচে থাকতেন তাহলে তিনি দেখতে পারতেন তিনি যে জিনিসটার আবিষ্কার করতে চেয়েছিলেন সেটা আজ কতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে। তো আশা করছি জলপরীর এই ভিডিওটাও আপনারা একদম শেষ পর্যন্তই দেখেছেন আর ভিডিওটি থেকে অনেক আননোন জিনিসও আপনারা জানতে পেরেছেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে জানাবেন এই সমস্ত আবিষ্কারগুলির সম্বন্ধে আপনার কি মতামত। জলপরীর নতুন ভিডিও আসছে আর কয়েকদিনের মধ্যেই, তত সময় পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। ধন্যবাদ।